তোমরা যদি কোনোদিন জাপানে যাও তো ভুলেও রাত্রিবেলায় রেল স্টেশনে যেও না। রাত্রিবেলায় রেল স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো দেখতে পাবে যে একটা মেয়ে যার শরীরে 50% অংশ কাটা, আর সে তোমার শরীরটাকেও তার মতো করার জন্য তোমার দিকে এগিয়ে আসছে। ভাবো তো সেই সময় কি হবে। ব্যাপারটা না খুবই ক্রিপি। এই সময় তুমি ভাববে যে আমার তো দুটো পা আছে, আমি দৌড়ে যাব, কিন্তু এই ধারণাটা ভুল। কারণ ওই মেয়েটার নিচের অংশ কাটা, দুটো পা না থাকলেও সে হাতের উপরে ভর দিয়ে তোমার থেকেও জোরে দৌড়াতে পারে, কারণ সে হলো একটা আত্মা। ঠিকই ধরেছে বন্ধুরা, আজকের ভিডিওটা হলো টেকে টেকে, জাপানের একজন আরবান লেজেন্ড টেকে টেকে, তার গল্পই আজ তোমাদের শোনাবো। সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে টেকে টেকে কথার অর্থ কি। হাতের উপরে যারা ভর দিয়ে চলে তার ফলে যে শব্দ উৎপন্ন হয় জাপানিজ ভাষায় তাকে টেকে বলে, আর দ্রুত চলার ফলে যে শব্দ উৎপন্ন হয় জাপানিজ ভাষায় তাকে টেকে টেকে বলে। এই টেকে টেকে ছিল একজন জাপানিজ আরবান লেজেন্ড, যার নাম ছিল কাশিমা রাইকো। সে ছিল খুব শান্ত ও লাজুক প্রকৃতির, আর এর কারণে তার বন্ধুরা তার ফায়দা নিত। একদিন কাশিমা বাড়ি যাওয়ার জন্য রাত্রিবেলায় রেল স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন ধরার জন্য। তার 3 বন্ধু তার সাথে মজার ছলে তার পিঠের ওপরে একটা পোকাকে রেখে দেয়। কাশিমা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর সে এদিক ওদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে রেল লাইনের উপরে আছড়ে পড়ে যায়। তার পায়ে প্রচন্ড জোর চোট লাগে। সে রেল লাইন থেকে উঠতে পারে না। সে বন্ধুদের কাছে সাহায্য চায়, যে হেল্প করার জন্য। হেল্প করা তো দূরের কথা, তার বন্ধুরা হেল্প না করে বরং ওই অবস্থায় ওকে ছেড়ে দিয়ে চলে যায়। কাশিমা যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছুক্ষণ পরে একটা রেলগাড়ি এসে তার শরীরটাকে 2 টুকরো করে দেয়। তার ফলে তার শরীরে প্রচন্ড যন্ত্রণা হয়। তার মধ্যেও সে সাহায্য পাওয়ার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার সে আর্তনাদ কারোর কানে পৌঁছায় না। এইভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে কাশিমা ওখানেই মারা যায়। পরের দিন সকালে রেল লাইনের ধারে কাশিমার ডেড বডি পাওয়া যায়। উদ্ধার করে পুলিশে। এরপর 3 বছর পর কাশিমার আত্মা ফিরে আসে বদলা নেওয়ার জন্য। তার বন্ধুদেরও সে তার মতোই অবস্থা করে মারে, অর্থাৎ তাদেরও শরীর 2 টুকরো করে পাওয়া যায় রেল লাইনের ধারে। এরপর থেকে রাত্রিবেলায় রেল লাইনের ধারে কেউ গেলেই তার অবস্থা কাশিমা তার মতোই করে দিত। এরপর থেকে জাপানে এই আরবান লেজেন্ড টেকে টেকে ফেমাস হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে অবশ্যই তোমাদের মতামত দেবেন।